বিজেপির মূল যদি দেখি সেই 1925 সালের আরএসএসের হাত বিজেপির ওপর আছে। এই আরএসএসের পরে, অনেকটাই পরে, 1951 সালে জনসংঘ প্রতিষ্ঠা হয়। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলার, এই ভবানীপুরের মানুষ। তিনি 1951 সালে প্রতিষ্ঠা করেছিলেন জনসংঘ। জনসংঘের মাথায় হাত ছিল আবার আরএসএসের, কারণ আরএসএসের একজন সদস্য ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অতএব জনসংঘের সঙ্গে আরএসএসের সঙ্গে সম্পর্ক একদমই পুরনো। আর এই দক্ষিণ কলকাতায় তার শিকড় রয়েছে। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতেই তাই বোধহয় বিজেপির অফিস। বিজেপি যে আরএসএসের একটা শাখা সংগঠন হিসেবে নয়, একদমই ইন্ডিপেন্ডেন্ট পার্টি, সেটা তো মেনে নিতেই হবে। আর এরা ভোটে লড়ে, আরএসএস কোনো দিন ভোটে লড়ে না। আরএসএস ভোটে লড়ে না, কিন্তু আরএসএস এদের ভোটের লড়া একে সময় বিভিন্নভাবে তাদের সংগঠন দিয়ে এদের সাহায্য করে। তা যাই হোক, এই ইতিহাস তো অনেক কিছুই বলে টলে। তা সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির কাছেই আমার বাড়ি, আর আমার সঙ্গে আলাদাভাবেই ওই ফ্যামিলির সঙ্গে সম্পর্কিত, তাই এত কথা বলছি আমি এই জন্যে। তা এই ভবানীপুরে তাই ঐতিহ্য আছে আরএসএসের। আর আরএসএস নয়, বিজেপির ইতিহাস যদি আপনারা পড়তে চান পড়ে নিতে পারেন, ইতিহাস আছে আর কথা। এবং তারপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা 1925 সালে, তারও ইতিহাস আছে, শুনে পড়ে নিতে পারেন। তা যেই কথা আমি বলতে চাইছি, একটাই কথা আমার কাছে অন্তত, আমি প্রথম থেকেই জানতাম যে বিজেপি যদি লড়তে চায় এখানে সবসময়ই লড়বে হিন্দুত্বে কাঠ ফেলে, এবং সেই হিন্দুত্বের কাঠ ফেলেই তারা লড়েছে, আজও লড়েছে, অতীতেও লড়েছে। কারণ তার তো মূলটা জনসংঘে, আর জনসংঘের মূলটা আছে আরএসএসে, অতএব সে তো হবেই। কিন্তু আমার প্রশ্ন ছিল একটাই, যে হঠাৎ করে আমার ছোট বোনটি এই হিন্দুত্বের কাঠ কেন ফেললেন, কেন উনি হিন্দুত্বের কাঠটা ফেললেন, আর সেই হিন্দুত্বের কাঠ ফেলার ফলে এই অবস্থা।